এই হচ্ছে জায়গাটা, কত সুন্দর দেখো। যেই মাঠে কিন্তু বাউল প্রোগ্রাম হয়, তবে হ্যাঁ, বাউল প্রোগ্রাম যে প্রতিদিন হয় তা কিন্তু না। রিসর্টের নাম্বারটা আমি দিয়ে দেবো, আগেই বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল শ্যুট না। আর বলে রাখি, রুমগুলোর যা ভাড়া বলবে সেগুলো কিন্তু সবই হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কথা দিয়েছিলাম যে শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, আর আজকেই কিন্তু সেই দিন। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি হাওড়া থেকে শান্তিনিকেতন কিভাবে পৌঁছালাম। আমি হাওড়া থেকে শান্তিনিকেতন হাওড়া টু রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে কিন্তু গিয়েছিলাম। আর ভিস্তাডোম কোচটা আমার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা, যার সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ভিডিওটা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চলো আজকে শুরু করি সেকেন্ড পার্ট। এই পুরো রিসর্টটার নাম আর রিসর্ট ভিউটা মানে পুরোটা কিন্তু এক্সপ্লোর করব, তার সাথে সাথে রুম ট্যুরটা। তো যেহেতু আমি আসলাম, তো আগেই রুম ট্যুরটা আমি তোমাদের দিয়ে নিই, না হলে কেন, তো যদি ব্যাগপত্র খুলি তখন কিন্তু আর রুমটা ঠিকঠাক থাকবে না। সেই জন্য রুম ট্যুরটা চলো আগে দিয়ে নিই, তারপরে রিসর্ট ট্যুরটা। তোমাদেরকে অবশ্যই আমি রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। হয়তো এই রিসর্টটা ঘুরিয়ে দেখাতে দেখাতে এই ব্লগটা পুরো শেষ হয়ে যাবে। রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদের দিয়ে দিয়েছে লেবু জল, আর এটা ছিল খুবই টেস্টি। আমাদের রুম নাম্বার 211, আর এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। তো চলো এবার ঘরে যাই। আচ্ছা, এই দরজা দিয়ে ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পরেই কিন্তু এই সাইডে পড়ছে একটা ওয়ার্ড্রব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড্রবটা। ওয়ার্ড্রবের ভেতরে জাস্ট এই দুটো হ্যাঙ্গার আছে, একটা লন্ড্রি ব্যাগ আছে, আর এই একটা এক্সট্রা পিলো আছে। আর এখানে লন্ড্রি চার্টটা দিয়ে দিয়েছে। এই লন্ড্রি চার্ট আমার মনে হয় না এটা খুব একটা কারোর দরকার আছে। তো চলো বাদ বাকিগুলো দেখিয়ে দিই, এটাকে বন্ধ করে দিই। আচ্ছা, এবারে লেফট সাইডে আছে কিন্তু টয়লেটটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এটা দেখিয়ে দিই, এই জায়গাটায় আছে হচ্ছে জিনিসপত্র ট্রলি রাখার জন্য এই জায়গা দুটো দিয়েছে। এটা খুব ভালো, মানে কাজে লাগে। আর এই জায়গাটায় তো টি কর্নার, ঠিক আছে। এগুলো সবই কমপ্লিমেন্টারি আছে। তো এই দুটো গ্লাস, দুটো কাপ এখানে কিন্তু দিয়েছে। সুগার, এখানে নেসলে এভরিডে ডেয়ারি, এখানে আছে সুগার ফ্রি গোল্ড, এখানে আছে নেসকফি। তার সাথে সাথে এখানে কিন্তু চা আছে। তো কারোর আশা করছি কোনো অসুবিধা হবে না। আর 2 বোতল জল দিয়ে দিয়েছে। আর তার সাথে আছে মুগ ডাল, এটা হচ্ছে ভুজিয়া, আর এটা হচ্ছে একটা লেজ। আর এখানে তো জগ আছেই। আর এর নিচে কি আছে দেখি। আচ্ছা, এর নিচে আছে একটা হচ্ছে মিনি ফ্রিজ আছে। চলো দেখি ফ্রিজটায় কিছু আছে কি না। আচ্ছা, ফ্রিজটায় কিন্তু রাখা আছে একটা স্লাইস, একটা পেপসি। আশা করছি এটা চার্জেবল। তো এটা বন্ধ করি। চলো এবার বাকি তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এর পাশে এখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর এটা হচ্ছে একটা ডেস্ক আছে। এটা ওয়ার্ক ডেস্ক হিসাবেও কিন্তু অনেকে ব্যবহার করতে পারে। আর এখানে একটা চেয়ার আছে, এখানে রিমোট দিয়ে দিয়েছে টিভির। আর এখানে আছে হচ্ছে তোমাদের স্পায়ের সমস্ত ডিটেলস, আর তাছাড়াও আছে আর একটা মেনু, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এখানে আছে হচ্ছে একটা টিভি, আর এই জায়গাটায় আছে হচ্ছে একটা ফুল মিরর। এই হচ্ছে ফুল মিরর।
এই জিনিসটা খুবই কাজের। আচ্ছা, তার মিররের উল্টো দিকে আর কি আছে একটা টেবিল, একটা সোফা, ছোট 1 সিটার। তো এখানে বসে কাজও করা যেতে পারে বা খাওয়া দাওয়া করা যেতে পারে। এটা আছে হচ্ছে একটা বেড সাইড টেবিল। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, ফোন নাম্বার। আর এখানে কিন্তু আছে ফোন, এটা এসি সুইচ। তো এসি এখন লাগবে না আশা করছি, শীতকাল যেহেতু। আর এটা হচ্ছে বেড, আমি বেডটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, এটা কিন্তু দুজনের জন্য, ঠিক আছে। 3 জন হলে একই জাস্ট একটা ম্যাট্রেস ওরা প্রোভাইড করে দেবে এক্সট্রা, যেহেতু ডিলাক্সে। আর প্রিমিয়াম হলে ওরা একটা ফোল্ডেবল কিছু দিয়ে দেবে। তো এই হলো রুম। আর এখানে কিন্তু অনায়াসে 3 জন হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। এদিকেও আছে একটা বেড সাইড টেবিল, এর সাথে আছে কিন্তু একটা অল আউট। আর এই সাইডে আছে দুটো পেন্টিং, আছে ফ্যান, আর হচ্ছে এসি। আর এবার আমি তোমাদের যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা তো খোলাই আছে, তোমাদেরকে চলো ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সামনের যে ওই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মানে বিকেলবেলাতে কমপ্লিমেন্টারি টি কফি সমস্ত কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট ওনারা করেন। ওইদিকেও কিছু রুম আছে তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে হয়তো সুইমিং পুলের জন্য চেঞ্জিং রুম আছে এইগুলো। আর এই জায়গাটায় আছে কিন্তু দুটো বসার জায়গা। তো এখানে কিন্তু শীতকালে চা বা কফি খেতে খেতে খুব ভালো এই ভিউটা কিন্তু এনজয় করা যাবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে নিই টয়লেটটা। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই টয়লেটটা, যেটা ভীষণ দরকার। এই হচ্ছে টয়লেট, মানে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের মিরর, লাইট, এটা আছে বেসিন। এখানে তো টয়লেট ট্রেস সব দিয়েই দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এটা আছে হেয়ার কন্ডিশনার, এটা আছে শ্যাম্পু, এখানে দিয়েছে শাওয়ার জেল, এটা দিয়েছে ময়েশ্চারাইজার। আর তার সাথে আছে এখানে ডেন্টাল কিট, তার মধ্যে পেস্ট ব্রাশই থাকে। আর এইটা আছে কি শেভিং কিট, আচ্ছা শেভিং কিট। আর এটা আছে হচ্ছে কোম্ব। এখানে আছে টাওয়েল, এখানে আছে একটা বালতি মগ দিয়েছে, এখানে ডাস্টবিন, এখানে কোমাট। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। আর এই হচ্ছে শাওয়ার। আর এখানে আছে টাওয়েল, এখানেও কিন্তু একটা টাওয়েল রাখা আছে। তো এই হলো ওয়াশরুম। তোমাদেরকে আমি বলেছিলাম যে রিসর্ট ট্যুরটা দেব, তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই রিসর্টটা, তারপরে বলছি। এইটা হচ্ছে আমাদের পুরো রিসর্টটা। রিসর্টটার নাম আছে দ্য ক্রিক রিসর্ট। তো অবশ্যই ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে দিই যে আমরা কিন্তু আসছি সবাই এই সাইড দিয়ে, ঠিক আছে। যদি বোলপুর স্টেশনে তোমরা নামো তাহলে কিন্তু এই রিসর্টটা পড়বে প্রায় 5.5 কিলোমিটার। কিন্তু এই রিসর্টটা থাকার জন্য সবথেকে ভালো হচ্ছে যদি তোমরা প্রান্তিক স্টেশনে নামো, ওখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে যে রাস্তাটা আমি দেখিয়ে দিলাম, ওই রাস্তা ধরেই কিন্তু তোমাদের সকলকে নিয়ে আসবে। তো এখানেও দেখো এরকম টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা সকালে যদি চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কঙ্কালীতলা বা অন্য কিছু কিন্তু যেতে পারো। তো এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি গেট, এন্ট্রান্স। তো দ্য ক্রিক রিসর্ট ব্যানকোয়েট রেস্টুরেন্ট। জায়গাটা খুবই সুন্দর, বেশ বড় একটা প্রপার্টি। সকালে হোক রাতে হোক দুবেলায় কিন্তু খুব সুন্দর লাগবে। আমি তোমাদের দুটো বেলার ভিউ কিন্তু দিয়ে দেব। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা, বাইরেও আছে, ভেতরেও আছে, ওদের পেছন দিকে আছে, পাশে আছে, প্রচুর জায়গা। তো এই আমি ভেতরে যাচ্ছি। এইটা হচ্ছে দেখো পুরোটা পার্কিং, পাশেই আছে সিকিউরিটি রুম। যে সিকিউরিটি রুম আছে, এখানে ওনারা থাকেন। আর রাত 12টা অবধি মোটামুটি গেটটা খোলা থাকে, কারণ এখানে যেহেতু রেস্টুরেন্ট আছে। তো এই হচ্ছে পার্কিং জায়গা। পার্কিংয়ের জায়গা কিন্তু এইটুকু ভেবো না, প্রচুর আছে আরও। এবার চলো ভেতরে যাওয়া যাক। আজকে দেখো ওয়েদারটাও বেশ ভালো আছে, আর কত সুন্দর করে সাজানো তোমাদেরকে সেটা দেখায়। এই হচ্ছে যাওয়ার জায়গা, রিসেপশনে যাওয়ার জায়গা। রিসেপশনে তো আমাদের সকলকেই যেতে হবে, আর এই রাস্তা দিয়েই কিন্তু রুমগুলো পড়বে। দেখ কত সুন্দরভাবে গাছ দেওয়া আছে। শীতকাল তো এই ফুলগুলো, গাঁদা ফুলগুলো তো খুব ভালো ফুটবে। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ঢুকতেই তোমাদের লেফট সাইডে পড়বে এরকম একটা ফাঁকা জায়গা। আর এই যে দেখো এই জায়গাটার নিচে কিন্তু আছে রেস্টুরেন্ট, আর এই ওপরটা কিন্তু ব্যানকোয়েট। তবে এখন কিন্তু রেস্টুরেন্টের জন্য দুটো খোলা আছে, বিয়ের টাইমগুলোতে ব্যানকোয়েট ওরা ভাড়া দেয়। এখানে কিন্তু দুটো ব্যানকোয়েট আছে। চলো এবার ভেতর দিকটা তোমাদেরকে দেখাই। একটু এগোলে, আর এখানে কিন্তু আগেই বলে রাখি যে ফটো তোলার জায়গা কিন্তু প্রচুর আছে। যারা একটু ফটো রিলস এগুলো ভালোবাসো তাদের জন্য বেস্ট জায়গা এটা। তো এই হলো জায়গাটা। এই ফুলগুলো তো অসাধারণভাবে সাজানো, ফুলগুলো দেখলেই যেন মনটা ভরেই যাচ্ছে। শীতকালে তো এটাই একটা ভালো জিনিস। আর এই দেখো এখানে তোমরা পেয়ে যাবে রিসেপশন, রেস্টুরেন্ট, ব্যানকোয়েট কোনটা কোন দিকে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে রিসেপশনটা তোমরা কোথায় পাবে। এরকমভাবে সোজা এগিয়ে যাবে। সোজা এগিয়ে যাওয়ার পরে প্রথম যে বাঁদিকে টার্নটা আসবে, এইটা কিন্তু চলে যাচ্ছে রেস্টুরেন্ট। তোমাদের যখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে তখন কিন্তু এই ওপরতলাতেই কিন্তু বুফেটা দেওয়া হবে। তো এই ওপরতলাতেই তোমাদের আসতে হবে। এখানে দেখো নো পেটস অ্যালাউ কিন্তু এখানে, ঠিক আছে? এখানে পেটস নিয়ে তোমরা আসতে পারবে না। এটা হচ্ছে দ্য ক্রিক রিসর্ট। চলো এখানে একটা ইজেল দাঁড় করানো আছে। ওদের কোনো কিছু যদি বলার থাকে এখানে লিখে দেয়, বা ওরা কিন্তু ফোন করেও জানিয়ে দেয়। সিস্টেমটা বেশ ভালো বলে আমার মনে হয়েছে। আর এখানে কত সুন্দর জায়গা, এত সুন্দর ফ্লাওয়ারগুলো হয়েছে, মানে ফুলগুলো হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে ক্যান্ডেলগুলো দেখছো, ক্যান্ডেল হোল্ডারগুলো, এর ভেতরে না ক্যান্ডেল দেওয়া হয়। এটা রাতের বেলায় দেওয়া হয়, মানে সন্ধেবেলায়। তো চলো এই হচ্ছে এবার দেখায় তোমাদের রিসেপশন। এইটা হচ্ছে রিসেপশন। আচ্ছা এবার বলে দিই, চেক ইন টাইম হচ্ছে 1টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা, ঠিক আছে? এই রিসেপশনে কিন্তু তোমরা যখন আসবে, এন্ট্রি করবে, ওনারাই তোমাদের লাগেজ কিন্তু মেন গেট থেকে নিয়ে আসবে। নিয়ে এসে রিসেপশনে যখন নিয়ে যাবে, তারপরেই কিন্তু তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেবে। চলো, ওনাদেরই আবার এখানে একটা বাংলো হচ্ছে দেখলাম, অ্যাড দেওয়া আছে। চলো, এই হচ্ছে জায়গাটা, কত সুন্দর দেখো। আমি ওই জন্যই তোমাদের রিসর্ট ট্যুরটা আলাদা দিলাম, তার কারণ এই রিসর্টটা এতটাই বড় যে তোমাদের দেখাতে কিন্তু সময় লাগবে। আর কোনো জায়গায় তুমি নোংরা সেভাবে পাবে না, চারিদিকে এরকম ডাস্টবিন রাখা আছে। যদি কিছু ফেলার বা কিছু হয় তাহলে কিন্তু তোমরা এখানে ফেলতে পারো। এই হচ্ছে, আচ্ছা এই দিক দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, মানে রিসেপশন থেকে
গিয়ে ডান দিকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, বা দিক দিয়েও একটা যাচ্ছে। এই দিকে গেলে কিন্তু কিছু রুমস পাবে তোমরা, 101 থেকে 111, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই লেফট সাইডটা। এইখানেই কিন্তু যখন তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে তোমরা কিন্তু এখানেও ঢুকতে পারো। এটা রিসেপশনের মধ্যে দিয়ে, এটার নাম আছে ক্লাসিক রেস্টুরেন্ট, ঠিক আছে। চলো, খুব সুন্দরভাবে এই ঝাউ গাছগুলো করা, আর এইখানটায় একটা মানে বেশ বাগান মতো করা আছে। এই জায়গাটায় যে এই লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই লাইটগুলো কিন্তু রাতে জ্বালানো হবে, যদিও রাতের ভিউটা আমি এটাতেই দিয়ে দেবো। আচ্ছা, এখান দিয়ে আবার নেমে যাচ্ছে, যারা ওই সিঁড়ি দিয়ে নামতে উঠতে পারবে না তাদের জন্য কিন্তু এইটা আছে। আচ্ছা, প্রথমে এটা দেখিয়ে দিই, দেখো প্রপার্টি ডিরেকশনটা ওরা দিয়ে দিয়েছে, বি উইং, সি উইং, ডি উইং, কোন দিকে কোনটা। বি আর সিটা পড়বে ডান দিকে, ডি পড়বে বাঁ দিকে। স্পা আছে, জিম আছে, গেম রুম আছে, সুইমিং পুল আছে, সব কিছুই কিন্তু তোমরা ইউজ করতে পারো। যদি একদিনের জন্য বুকিং করো সেটাও কিন্তু তোমরা জিম বলো, গেমস রুম বলো, সুইমিং পুল বলো, ইউজ করতে পারবে। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই লেফট সাইডটা, তারপরে রাইট সাইডে আমি যাচ্ছি। এইভাবে কিন্তু লেফট সাইডটা যাবে, চারিদিকটা দেখো খুব সুন্দর করে বাগান করা আছে। আচ্ছা, এই লেফট সাইডে চলে যাচ্ছ, লেফট সাইডে গিয়ে কিন্তু কিছু তোমরা রুমস পাবে। দেখো এখানকার রুম কিছু পাবে, এই রুমগুলো হচ্ছে এই যে এইখানে যে সাজ আছে এইগুলো কিন্তু সবই রুম আছে ওনাদের, ঠিক আছে। আর এই হচ্ছে বিশাল বড় মাঠটা, যেই মাঠে কিন্তু বাউল প্রোগ্রাম হয়। তবে হ্যাঁ, বাউল প্রোগ্রাম যে প্রতিদিন হয় তা কিন্তু না, ওদের যেদিনকে রিসর্ট ফুল থাকে সেই দিনই হয়। এমন না যে শনিবার ফুল থাকে বলে শনিবারই হবে, যদি সোমবারও ফুল থাকে তাহলে কিন্তু সোমবারও হতে পারে, সেটা এখানে আসার পরেই কিন্তু জানা যাবে। তো আজকে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে এখনও ঠিক নেই, জানিয়ে দেওয়া হবে। এই হলো, আমি তোমাদের আগে এই দিকটা দেখিয়ে নিই পুরোটা। আচ্ছা, এই হচ্ছে পুরো বাগানটা, মানে মাঠটা আর কি। এইখানেই কিন্তু কোনো প্রোগ্রাম যদি হয়, মানে কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় এখানে কিন্তু করতে পারে। সামনে অনেক চেয়ার টেয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে, এই যে এইভাবে চেয়ার করা আছে যেখানে অনেক রাত অবধি মানুষ বসে থাকেন। আর এরকম কিছু জায়গা আছে, এটাতে নয় এরকম গাছ দেওয়া আছে, আমার মনে হচ্ছে এটা পদ্ম গাছ। সামনে যেগুলো আছে সবগুলো কিন্তু ফাঁকা, রাতের বেলায় এগুলোতে আগুন ধরানো হয়, দিয়ে এখানে বসে থাকা হয়। আচ্ছা, তোমাদের যে রুমগুলো বলছিলাম, এই যে ডান দিক দিয়ে যেগুলো নেমে যাচ্ছে সেগুলো হচ্ছে এই রুম, নেওয়া নেই। আর এই সামনে কিন্তু এই রকম একটা জায়গা আছে বুদ্ধর, খুব অসাধারণ। আর এখানে আমি দেখছিলাম এই জলটা কিন্তু পড়েই যাচ্ছে, এ দেখো। এবার মাঠের মধ্যে দিয়েও কেউ চাইলে যেতে পারে, ওই দিককার রাস্তা আছে সেটা দিয়েও যেতে পারে, সিঁড়ি দিয়েও নামতে পারে, তোমাদের তো সবটাই আমি বলে দিলাম। আচ্ছা, এখানকার রুম কি কি আছে, রুমের ক্যাটাগরি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখানে আছে ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম, স্যুট রুম, এক্সিকিউটিভ স্যুট রুম, প্রিমিয়াম ইকোনমি উইদাউট ব্যালকনি, রয়্যাল স্যুট রুম, ডিলাক্স ইকোনমি উইদাউট ব্যালকনি। আর আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, অন্য রুম আমরা তখন পাইনি, অ্যাভেলেবেল ছিল না বলে। আর আমাদের ডিলাক্স রুমের এক নাইটের জন্য পড়েছিল 7,616 টাকা উইথ ব্রেকফাস্ট। আর এই দিকটায় আছে সুইমিং পুল, ঠিক আছে, এই দিকটায় সুইমিং পুল আছে, এটা সুইমিং পুল ভিউ। আমাদের রুমটাও ওই দিকেই আছে, তোমাদের তো রুম টুরটাতেই বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো, বলছিলাম না যে রাতের বেলা এগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এই হচ্ছে, হয়তো কালকে জ্বালানো হয়েছিল সেরকম। এরকম মাঝখানে মাঝখানে অনেক আছে যেখানে কিন্তু এরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তার জন্য বসে থাকতেও খুব ভালো লাগবে। ওয়াও, ভিউটা কি সুন্দর আসছে না? আচ্ছা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে সামনের দিকেও কিন্তু এরকম চেয়ার দেওয়া আছে, এরকম ছাতা আছে,
শীতকালের জন্য ছাতাটা খুবই ভালো, এখানে কিন্তু সবাই বসতে পারে। তার কারণ এখানে এই জায়গাটাতে বাউল প্রোগ্রাম হয়, ঠিক এই জায়গাটায় বাউল প্রোগ্রাম হয়। ওপরে একটা শেড আছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ব্যানকোয়েট ওনাদের, ঠিক আছে, এটা আরেকটা ব্যানকোয়েট। এই দিকেরগুলো তো রুমস তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। এই দিকটা হচ্ছে ব্যানকোয়েট, আর এই সাইডটাতে আছে হচ্ছে স্পা, তারপরে জিম, ওপরে আছে স্পা, আর নিচে আছে গেমস রুম আর জিম। তো এইগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো যতদিনের জন্য আসবে ততদিন। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই সুইমিং পুলের ভিউটা। জায়গাটা সত্যি সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বিকেল বেলায় মানে 4:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া হয়। আর সেটা কিন্তু এই জায়গাটাতেই, এইখানে কিন্তু টাইম মতো তোমাদেরকে চলে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গা দিয়ে উঠে যাচ্ছে সুইমিং পুল। দেখো, সুইমিং পুলেরও একটা টাইম আছে, সেই টাইমেই কিন্তু আসতে হবে। মনে পড়ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এই হচ্ছে পুরো ভিউটা, দেখো কি অসাধারণ লাগছে। সকালবেলায় তো আলোটা থাকে এক ধরনের দেখতে লাগে, আর রাতেও আশা করছি খুব ভালো লাগবে, কারণ এদিকে চারিদিকে লাইটস দেখতে পাচ্ছি, সেগুলো জ্বলবে। তো এই হচ্ছে সুইমিং পুলটা। আর সুইমিং পুলের জন্য চেঞ্জিংয়ের ব্যাপারটা হচ্ছে এদিকে আছে। এখানে কিন্তু চেঞ্জিং রুম আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিছু রুলস আছে, এগুলো কিন্তু একটু মানতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে রাতের বেলায়, এখানে অনেক লাইট করা আছে। এই লাইটগুলো কিন্তু সব রাতের বেলায় জ্বলে, সেটা তোমাদের রাতেই দেখিয়ে দেবো। আচ্ছা, এবার এই সুইমিং পুলের এখান থেকেও কিন্তু নেমে যাওয়া যায়, বা ওই সাইডটা দিয়েও কিন্তু নামা যায়, ঠিক আছে। চারিদিক দিয়ে রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দিকে কিন্তু আছে রুমস আরও কিছু। এটা হচ্ছে সুইমিং পুল ভিউ রুমস, এখানেই কিন্তু আমাদের রুম আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলে দিই, আমাদের রুম কিন্তু হচ্ছে এইটা, এই ওপরের এইটা। প্রথমে আমাদের পড়েছিল এই দিকের রুমটা, যেটা এই গাছের সাথে আটকানো, মানে দেখা যাচ্ছে না কিছু। তো আমি ওনাদের বলাতে ওনারা কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। তো এই হলো হোটেলটা। আচ্ছা, এখান দিয়েও সিঁড়ি আছে, এখান দিয়ে তোমরা নামতেই পারো। এই হচ্ছে পুরো রিসর্টটা ট্যুর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। রিসর্টটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর রাতের বেলার ভিউটাও আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক করো, শেয়ার করে দিও, আর যাতে আরও অনেকে ভিডিওটা দেখতে পারে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। আচ্ছা, এবার আমি তোমাদেরকে জানিয়ে দেব এখানে কি কি ক্যাটাগরির রুম আছে, আর আমাদের রুমের প্রাইসটাই কত পড়েছিল। আমি কিন্তু শুধু আমাদের রুমের প্রাইসটাই তোমাদেরকে বলতে পারবো, কারণ অন্যগুলো আমি জানি না। আর এই রিসর্টটা কিন্তু সব সময় ফুল থাকে। হ্যাঁ, তোমাদেরকে একটু জানিয়ে দিই, যদি তোমরা আসবে মনে করো তাহলে একটু আগে থেকে বুক করো। আর হচ্ছে এখানে আর একটা জিনিস যেটা তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে অনলাইন আর অফলাইনের ব্যাপারটা। যদি তোমরা মনে করো অনলাইনে বুক করবে, তাহলে অনলাইনে তো অনেকগুলো সাইটই আছে, যেমন মেক মাই ট্রিপ, আগোডা, booking.com। সেটা তোমরা তোমাদের মতো করেই অবশ্যই যেটাই কম হচ্ছে বুকিং করবে, সেটা তোমরা দেখে নেবে।
আর যদি মনে করো অফলাইনে বুক করবে তাহলে এনাদেরকে কিন্তু ফোন করে তোমরা বুক করতে পারো। ফোন করে তোমাদের 50% পে করতে হবে বুকিংয়ের জন্য, বুকিং অ্যামাউন্ট দিয়ে। আর যেদিনকে তোমরা আসবে মানে সেদিনকে তোমরা রুম পেয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া যা করবে। আর যেদিনকে চেক আউট করবে সেই দিন কিন্তু তোমরা বাকি পেমেন্টটা করে দিতে হবে। এবার বলি, ওনাদের ইন হাউস রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার কারোর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার বলি যে বুকিং করার ব্যাপারটা। অনলাইনে বুকিংয়ের সময় আমি দেখছিলাম যে সমস্ত কিছু কিন্তু ফুল ছিল। একটা রুম আমাদের ওনারা দিচ্ছিল, যেই রুমটা হচ্ছে কোনো ব্যালকনি থাকবে না, নর্মাল রুম, ঠিক আছে। কিন্তু আমি যখন ওনাদের ফোন করলাম ওনারা বললেন যে সমস্ত ফুল আছে, জাস্ট ডিলাক্স রুমটা ফাঁকা আছে। আচ্ছা, এই দিকেরগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগটা আছে প্রিমিয়াম ডিলাক্স, ঠিক আছে। আর ডিলাক্সটা আমরা নিয়েছি, তখন আমরা এগুলো কোনোটাই পাইনি, অনলাইনে তো পাচ্ছিলামই না। একটাই রুম পাচ্ছিলাম, জানি না কোন সাইডে দিত, ব্যালকনি ছাড়া। তার জন্য আমি ডাইরেক্ট ওনাদেরকে ফোন করে নিয়েছিলাম। আর ওনাদের কিন্তু চার্জের সাথে 12% জিএসটিটা অ্যাড হয়েছে আমি যখন হোটেলে ফোন করে বুকিং করলাম। অনেক সময় হোটেল বা রিসর্টের কিন্তু নাম্বার পেতে সমস্যা হয়, আমারও যেটা হয়েছিল। তো এই রিসর্টের নাম্বারটা আমি দিয়ে দেবো। আগেই বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল শ্যুট না। আমি এসেছি, আমার ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ অনেকেই এরকম থাকে যাদের এগুলোতে একটু সমস্যা হয়, যেমন আমার হয়। তো আমিও যদি এরকম কারোর ভিডিওতে ফোন নাম্বার পাই আমারও খুব সুবিধা হয়। তো এখানে ফোন করে যদি চাও তোমরা বুকিং করতে পারো, তখন ওনারা কিন্তু বলে দেবে যে কোন কোন রিসর্ট ফাঁকা, মানে কোন কোন রুম ফাঁকা আছে, অ্যাভেলেবেল আছে, আর তার প্রাইস কি। আমি তোমাদের দিয়ে দেবো যে এখানে কত রকম ক্যাটাগরির রুম আছে, তোমরা সেই মতো কিন্তু কথা বলে নিতে পারো। এখানে যদি তোমরা ফোন করে বুকিং করো তাহলে বুকিংয়ের যখন ফোন করবে, ফোন করার পর ওনারা হোয়াটসঅ্যাপ পাঠাতে বলবে। হোয়াটসঅ্যাপে তোমাদের কজনের জন্য কি রুম সেটগুলো সমস্ত কিছু পাঠাতে বলবে। আর সেগুলো পাঠানোর পরে ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো সেখান থেকে পেমেন্ট ডিটেলস পাঠাবে। তো সেখান থেকেই কিন্তু তোমাদের হাফ পেমেন্ট করতে হবে। তো এই হলো সিস্টেম। আর বলে রাখি, রুমগুলোর যা ভাড়া বলবে সেগুলো কিন্তু সবই দুজনের জন্য, মানে অ্যাডাল্ট দুজনের জন্য। যদি 3 জন কেউ থাকতে চাও তাহলে কিন্তু 1000 রুপিস এক্সট্রা, আর তার সাথে 12% জিএসটি, সেটা কিন্তু অবশ্যই তোমরা বলে নিও। তো চলো, রিসর্ট ট্যুরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। আবারও বলবো, ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এবার দেখে নিই এই রিসর্টের নাইট ভিউটা ঠিক কেমন লাগে রাতের বেলায়।
এখানকার বাউল গান তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি নাইট ভিউটা। এই রিসর্টের সকালবেলা কীরকম লাগে দেখতে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন রাতের বেলায় এই আলোগুলোর জন্য দারুণ সুন্দর লাগছে। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, কোশ্চেনটা হলো তোমাদের সকালের ভিউটা বেশি ভালো লাগলো নাকি রাতের ভিউটা? এইটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো, তাহলে আমিও বুঝতে পারবো যে কার কোন ভিউটা পছন্দ। আমার যেমন সকালের ভিউয়ের থেকে রাতের ভিউটা বেশি ভালো লেগেছে। আর এখানে ভালো রকম সেফটি কোনো রকম ব্যাপারই না। আমি এখানে অনেককে দেখেছি যারা রাত প্রায় 12টা 12:30 পর্যন্ত বাইরে যে মাঠের মাঝখানে জায়গাগুলো আছে সেখানে বসে বসে ফ্যামিলি নিয়ে গল্প করছে। তার জন্য মানে ভীষণই ভালো জায়গা। আর এখন তো শীতকাল, গরমকালে শুনলাম যে ওখান থেকে নাকি মানুষজনকে ওঠানোই যায় না, এত সুন্দর হাওয়া দেয়। আর এই প্রপার্টিটা বেশ অনেকটা এরিয়া নিয়ে, তার জন্য মানুষ বেশ খোলামেলাভাবে কিন্তু যাতায়াত করতে পারবে, এদিকে ওদিকে যেতে পারবে। আর এখানকার সবার বিহেভিয়ার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং কোনো প্রয়োজন হলে মানে খুব ভালো রকম হেল্প পাওয়া যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একবার রাতের ভিউটা কীরকম দেখিয়ে দিয়ে সমস্তটা তোমাদের বলে দিই। আগেই তোমাদেরকে জানিয়েছি এটা কিন্তু কোনো প্রমোশনাল শ্যুট না, আমার ভীষণ ভালো লেগেছিল। আর ক্রিকে আমি ফার্স্ট টাইম আসলাম, মানে অনেক দিন ধরে ভেবেছিলাম যে ক্রিকে আসবো, বাট আমি কোনো সময় বুকিং পাইনি, এটা আমি ফার্স্ট টাইম বুকিং পেয়েছি, তার জন্য ক্রিকেই উঠলাম। আজ কিন্তু এখানে ভীষণ ঠান্ডা, আর যেহেতু খোলা মাঠে তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে। তবে কি বলতো, যেহেতু এখানে মাঠের মধ্যে আগুনটা ধরা আছে তো ওই আগুনের পাশে কিন্তু বসলে অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু আমি এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তার সাথে সাথে এখন আবার এসেছি সুইমিং পুলের সামনে, তো তার জন্য ঠান্ডাটা আরও ভীষণ লাগছে। আর সুইমিং পুলটা যদিও আমি রুম থেকেও তোমাদেরকে দেখাতে পারতাম, কারণ আমাদের রুমের সাইডেই কিন্তু সুইমিং পুল, মানে ভিউটা পড়েছে হয়েছে সুইমিং পুল ভিউ আছে আমাদের রুম থেকে দেখা যাচ্ছে। আর আমি এখানে তোমাদের বাউল গান যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, বেশি তো গানটা রাখতে পারছি না, তোমরা সেটা সকলেই বুঝতে পারছো। তো তার জন্য আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু বললাম ঠান্ডাটা আজকে ভীষণ পড়েছে, সেই জন্য আমি আর নিচে দাঁড়াচ্ছি না, আমি যতটা সম্ভব তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি সকালবেলা আর তার সাথে সাথে রাতের বেলা। তো এবার আমি রুমে যাব আর ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাবো ভিউটা। তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা একবার দেখাই, আমার ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই একবার। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, এটা সুইমিং পুল ভিউ আছে। আর ওই দিকটায় তো যেখানে প্রোগ্রামগুলো হচ্ছিল, আর ওই সাইডের ঘরগুলো খুব সুন্দর লাগছে। রাতের বেলায় একরকম দেখতে, দিনে একরকম, মানে না দেখলে হয়তো আমি এটাকে বোঝাতে পারবো না, মানে এই জায়গাটাকে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 8টা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি সোনাঝুরি হাট থেকে এসে বাইরে আর মানে ঘরে আর আসিনি, বাইরেই ছিলাম, তার কারণ তখন বাউল প্রোগ্রামটা শুরু হবে। তো যাই হোক, বাউল প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আজকে প্রচণ্ড ঠান্ডা, তো এখনও আধ ঘন্টা টাইম আছে। ওনারা বললেন যে আপনারা যদি শুনতে চান তাহলে আমরা শোনাতে পারি রিসর্টের টাইম হিসাবে, এখনও আধ ঘন্টা বাকি আছে। তো আর সবার ওনাদেরও ঠান্ডা লাগছে আর আমাদেরও সকলেরই ঠান্ডা লাগছে। যদিও আমাদের কিন্তু মাঠের মধ্যে যে আগুন জ্বালানোর ব্যাপারটাও করে দিয়েছিল, খুব ভালোই, অনেকেই বেশ ওই জায়গাটাতে বসেছিলেন, ভালোই লাগছিল। তাও আজকে প্রচণ্ড ঠান্ডা। এখন শেষ হলো, এবার আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম, আমার রুমে আসলাম, রুম থেকে ভিউটা কীরকম সেটাও দেখিয়ে দিলাম। আজকে আর নিচে যাব না, রাতে ডিনারটা আছে, ডিনারটা রুমেই অর্ডার করে দেব। তো আজকে ভিডিওটা এই অবধি। আজকে রাতে আবার এডিট করতে বসবো, তো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকে এই অবধি, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি।